ফ্রি ভিসায় সৌদি আরব গিয়ে কর্মহীন বহু বাংলাদেশি সমাধান কে করবে? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবে কাজ পাচ্ছেন না প্রবাসীরা। এই সংকট মূলত তিনটি কারণে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন যারা স্বজনদের মাধ্যমে ফ্রি ভিসায় সৌদি আরবে গেছেন। আর যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এত কম যে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন 1000 রিয়াল বা 35,000 টাকার নিচে কোনো শ্রমিককে সৌদিতে পাঠানো ঠিক নয়। এই বিজ্ঞাপনে 500 রিয়াল 17,000 টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে। কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। তারপরও অনেকেই ব্যক্তিগত সহায়তার উপর নির্ভর করে সৌদি যান। কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না। অনেক সৌদি প্রবাসী কোম্পানির ভিসায় কাজ করতে না পারার অভিযোগ করেন। কিন্তু যেতে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন, আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারত। তিনি বলেন, সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। তারা যে আশা নিয়ে সৌদি যাচ্ছে সে আশা দূরের কথা, তারা যে অর্থ ব্যয় করে যাচ্ছে সে অর্থ তারা আগামী 2-3 বছরের মধ্যে তুলতে পারবে কিনা সেটি চিন্তার জায়গা তৈরি করেছে। বায়রার সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী, 400 বা 600 রিয়ালের বেতনে লোন না পাঠানো উচিত। ব্যক্তিগতভাবে পাঠানো ও ফ্রি ভিসা বন্ধ করা উচিত। মূলত সৌদিকরণ নীতির কারণে শোল পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা। কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশ কর্মী যাচ্ছে সৌদিতে। বায়রার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয়। এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময়মতো না করতে পারে এবং সময়মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকতে পারে, এই লোকগুলো নিয়েই মূলত সমস্যা হচ্ছে। এই বছরের প্রথম 2 মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা।